আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের যে কাজগুলি মোটেও পছন্দ করতেন না, মেয়েদের যে কর্মগুলি মোটেও পছন্দ করতো না। মহতরম, এই ভিডিওটা যারা দেখতেছুন স্বামী স্ত্রী এক লগরে বইয়া দেখবেন, ইনশাআল্লাহ ফায়দা হইব। মহতরম দোস্তর বুজুর্গ, প্রথম হইল স্বামীর সাথে তুই তুকারি করা। স্বামীর সঙ্গে তুই তুকারি করা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে পছন্দ করতেন না। তুচ্ছ তাচ্ছিল্য ব্যবহার করা, ওয়াইফে স্বামীর পরিয়াল নিয়া তুচ্ছ তাচ্ছিল্য ব্যবহার করে, গালি গালাজ করে, ইহা তোকে অনেক কিছু কয়া বয়, যার দরুন স্বামীর মনে অনেক আঘাত লাগা যায়। এলেগায় মেয়েদের এরকম তুই তুকারি করুন যাইতো না। 2 নম্বর, স্বামীর হক আদায় না করা। স্বামীর যেটা হক আছে এই হকগুলান আদায় না করা। অনেক ধরনের হক আছে। 3 নম্বর হলো স্বামীর সাথে রাগ করা। আমরা দেখা যার অনেক বস্তু আছে, স্বামীর অল্প একটু বস্তু যদি কমি থাকে, একটা বস্তু আনবার গেল পাইল না বা আইনা দেওয়ার পাইল না, লগে লগে অনেক রাগ করে, 1 দিন 2 দিন জায়গা রাগ কমে না। এরকম রাগ না করা। কপালে যেটা আছে সেটাই হইব। যতটুক বস্তু আপনার কপালে আছে অতটুক বস্তুই হইব, অতটুক আপনি খাওন খাইবেন, অতটুকু আপনি পিনবেন। কাজেই কি হরুন যাইতো না, স্বামীর সাথে রাগ করুন যাইতো না। 4 নাম্বার, স্বামীর কথা না শোনা। স্বামীর কথা না শোনা। হাজব্যান্ডে অনেক ব্যাপারে কিবা একটা কইলই, কি হরে স্ত্রী কি করে, স্বামীর সাথে কথা কওয়া বাদ দে, 2 দিন 3 দিন জায়গা কথা কনা, বিছনা বেলেগ কইরালা, কত কিছু আছে। এরকম না করা। স্বামীর সাথে উচ্চ সুরে কথা কওয়া। মহিলাদের স্বামীর সাথে উচ্চ সুরে কথা কইলে, আর এই কাজগুলি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কি করতো না, পছন্দ করতো না। স্বামীর আওয়াজ হলো ছোট, মহিলার আওয়াজ পুরা একবারে আশপাশে 4-5টা বাড়ি থাকলে একেবারে আওয়াজটা পুরা হুইনালা, এরকম আওয়াজ করা নিষেধ। স্বামীর থেকে মহিলাদের আওয়াজ, অর্থাৎ স্বামীর থেকে তার ওয়াইফের আওয়াজটা কি হইতো, ছোটো হইতো, একবারে আসতে হইতো, ঘর থেকে যাতে না বার হইতো। ইহা থেকে যখন মহিলারা কোরআন পড়বে, কোরআন যখন তেলাওয়াত করবে, তখনও আসতে হইতো, বেলেগ মানুষে না শুনতো। কোরআন পড়বার লাগেও আসতে কইছে। আর আফসোসের বিষয় হইল কিছু কিছু মহিলারা কি হরে, স্বামীর লগে ঝগড়া রাখলে এইরকম এক চিৎকার দিব, এরকম কথা কব, এরকম আজে বাজে কথা কওয়া শুরু করব, যার দরুন আশপাশের মানুষ কিব দইরা আয়া করব। আরেকটা হইল যে স্বামীকে না বলিয়া বাহিরে যাওয়া। স্বামীর অর্ডার ছাড়া, স্বামীর এতে বিনা ইজাজতে কোনহানো, স্বামীর ইজাজত লইয়া কোনহানো যাওয়া। যদি কোনহানো যাওয়ার জরুরত পড়ছে, স্বামীর এতে ইজাজত লইয়া যাইতো, ইজাজত ছাড়া কোনহানো না যাইতো। যদি দরকার পড়ছে, স্বামী যদিও বাড়ির নাই, আজকে ফোনের যোগাযোগ, ফোন করে হইলেও বাড়ির থেকে অন্যহানো যাইতো, ইজাজত ছাড়া কোনহানো না যাইতো। মেয়েরা হইল পর্দার থাকা বস্তু। আমরা সবাই জানি এক সাহাবী যুদ্ধের ময়দানও গেলে আয়া দেহে তার ওয়াইফে ঘরের দরজার বুগলো খাড় হয়ে রয়েছে। তখন
ওই সাহাবি এটা দেখিয়া বল্লম লইছে, চুকাক যে বল্লম তা হ্যাঁ, এই বল্লম লইছে মারবার লাগে, কে লিগে দরজার বুগুলা খাড়া রইছে, পর্দা কারে কই শুনুন। তখন ওই সাহাবীর স্ত্রী কইতেছে, হে স্বামী আমারে মারুন না যে, আমারে মারুন না যে, ঘটনাটা হইনা লইন। একটা সাপে সারা দিন এই ঘরের মধ্যে আমারে অনেক ডিস্টার্ব দিতেছে, অনেক অসুবিধা দিতেছে। আমি যখন এক কোণার যাই হাফ হয়ে না যা, আমি যখন আরেক কোণার যাই হাফ সেই কোণার মধ্যে যা, চতুর্দিক দা আমারে কি করতেছে, পরিশানি করতেছে, আমারে শ্যুট করবার লাগিয়া পরিশানি করতেছে। এই লিগায় আমি কি করছি, দরজার মুহ খাড়া রইছি। আমি ঘরের ভিতরে এই লেগে আমি ধার পাইছি না, দরজার মুহ আমি খাড়া রইছি। চিন্তা কইরা দেখুন, একটা হাফ সারা দিন ধরে ডিস্টার্ব দিতেছে, আর বাইরেও বার হয়েছে না, দরজার বুগুলো কি করছে, হ্যাঁ খাড়া রয়েছে। পর্দা কি বস্তু আল্লাহ বুঝালেন, সবই বুঝালেন। বিশেষ করে মহিলারা এই বস্তুটা বুঝবেন, পর্দা কারে কয়। এ লেগে স্বামীর অনুমতি ছাড়া কোন আমরা কি হরুন যাইতো না, যাউন যাইতো না।